বিশ্ব রসুল হাদিসটা শুনে নেন। রসুল্লাহ আয়েশা সঙ্গে নিয়ে ঘুমাইছিলেন, আয়েশাকে সঙ্গে নিয়ে ঘুমাইছিলেন। আয়েশা গভীর একটি চেতন পেয়া দেখে রসুল্লাহ তার বিছানার মধ্যে নাই। আয়েশা খুঁজতেছে রসুল গেল কোথায়, আমার রসুল গেল কোথায়, আমার রসুল কোনো দিকে চলে গেলে, কোনো দিকে বাইরে গেলে আমাকে ইশারা দিয়ে যায়, আমার রসুল কোন দিকে চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু খুঁজতাখুঁজি করি, ঘরে মম ছিল না, কেতাব আছে ওদের কোনো মম ছিল না, কোনো বাতি জ্বলার মতো বুদ্ধি ছিল না। হযরতে মা আয়েশা অন্তরটা ভাঙিয়া গেল, অন্ধকারের মধ্যে আয়েশা খুঁজি খুঁজি করে দেখে রে রসুল্লাহ সেজদায় পড়ি উম্মতি উম্মতি করে কাঁদে। সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা তোমাকে সঙ্গে নিয়ে ঘুমাইলাম, আপনি কেন ঘুমেন না? আপনার গুনাহগার উম্মত জনে কাঁদেন, আপনি কি ঘুমাবেন না? রাসূল বলছে আয়েশা রে, আমি নবী যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে। সেই জন্য আমি ঘুমাইতে পারি না। তুমি যখন ঘুমাইছো আমি উঠে আসি মাবুতের দরবারে, আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্দি। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দেগি কালসে বড় উম্মতি, 63 কাল জিন্দেগি কালসে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বাজান তোমাদের কষ্ট হয় যদি বলবেন? আব্বাজান আমার শোনাচ্ছেন না? আব্বা হযরতে আবু হানিফা এই কথাটা বলার জন্য সব কুফার যুবকরা সবাই রাগান্বিত হয়ে গেলেন। আবু হানিফার কথাটা বলায় অন্যায় হয়েছে বলে যুবকরা কূটনীতি বুদ্ধি করলো, পরামর্শ করলো। আবু হানিফা এই কথাটা বলার জন্য সব যুবকের দল যে একটা মহিলার সাথে কন্ট্রাক্ট করলো। বাবা ভালো করে তো সেটা শুনে নেন, একটা বেনামাজি মেয়ে, একটা মেয়ে এলেম না থাকলে, একটা মেয়ের ভিতরে কোরআন না থাকলে ওই মেয়েটার দ্বারায় সমাজের কত ক্ষতি হয়, যুবকদের কত ক্ষতি হয়। আবু হানিফা বলার জন্য যুবকরা ওই গ্রামে গ্রামে ঘুরে একটা মেয়ের কাছে যা ধরলো, মেয়েটাকে বললো বোন আমরা এই গ্রামের সব যুবকের দল, বোন আমরা তো সবাই ভালো পাই, বোন রে আমার একটা কথা শুনতে হবে। মেয়েটা বলো ভাই কোনোদিন তোরা আমার কাছে আসো নাই কেন, কি কথা আমাকে খুলে বলেন। ওই যুবকরা বললেন ও বোন রে কিতাব আছে যত দিরহাম লাগবে, যত টাকা লাগবে তোকে দিয়ে দেব, কিন্তু তোর দ্বারাই আবু হানিফার একটা ক্যারেক্টার খারাপ তুলতে হবে। জোরে বল নাউজুবিল্লাহ। ঠিক আছে, তোর দ্বারাই আবু হানিফা হুজুর একটা ব্যাড ক্যারেক্টার তুলতে হবে, তো যত দিরহাম লাগবে যত টাকা লাগবে তো দিয়ে দেবো আমরা যুবকরা। মেয়েটা ছিল বিধবা,
কি ছিল? বিধবা মেয়ে। এমনি বিধবা মেয়ে পাওয়ার বেশি, তুই কস আছে না? জলেশ্বর গেছিলাম, লঞ্চ বসে গেছিলাম, বারে বারে সালাম দেয়, চাষি করে গেছেন, পার গেছেন, বাবার উঠে গেছেন, কান্দেন কেতা কোচ নিয়ে বাবা আসলে দেয় না, এক মাস বাবা কান্দে, চাষা না কেন মারা যাওয়া 10 বছর হইলে দেখছেন বাবার কাছে গেছে, বাবা দেখি কান্দে। তাই মা শুনিরা রসুল বলছে হাসানা থারা যাহা, তো স্বামীকে যতটুকু পর্দা করা ফরজ, স্বামী না থাকলে অতটুকু পর্দা করা ফরজ। এই বাবার দরকার যে বাবা ঠ্যাং টেপে বাবা কানবেন নয়। মা বোনেরা আমার খবরদার মা, আবু হানিফাকে বিদ্যুতি করার জন্য ওই মেয়েটার কাছে কন্ট্রাক্ট হয়ে গেল। মেয়েটা বলল ভাই তোরা যখন আমার কাছে আর্জি করলেন চিন্তা নাই, আমার বাড়ির চতুর্দিকে তোমরা দাঁড়ে থাকবেন, প্রতিদিন আবু হানিফা আমার বাড়ির সামনে দিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে মসজিদে যায়। যেভাবে আনালাকে আমি আবু হানিফাকে আমার বাড়িতে নিয়ে আসবো, তোরা বাড়িতে থাকবেন, তোমার হাতে আমি তুলিয়া দেব, তোরা যা করবেন আমার কোন বাধা থাকবে না। ওই দুষ্ট মেয়েটা আব্বারা ভালো করে শুনে রাখো মা, একটা মেয়ের দ্বারায় আল্লাহওয়ালা মেয়ে না, যে মেয়েটা জাহেলিয়াতের মেয়ে, যে মেয়েটার ভিতরে কোরআন নাই, যে মেয়েটার ভিতরে হাদিস নাই, ওই মেয়েটার দ্বারায় সমাজের কত ক্ষতি হয়, একটা মাদ্রাসা তালিমের কত ক্ষতি হয়, একটা মুত্তাকিন একটা আল্লাহওয়ালা লোকের কত ক্ষতি হয়। একটু কথাটা শুনে রাখো, আবু হানিফার সাথে এই মেয়েটা কি খারাপ ব্যবহার করে। গভীর রাত্রে মেয়েটা রাস্তার ধারে রাস্তার পথে বসি বসি কান্দে। আবু হানিফা রহমাতুল্লাহ, ওনার স্ত্রীর নাম হলো হজরতে উম্মে হামেদা রাদিয়াল্লাহু আনহা। ওনার স্ত্রী এত পরহেজগারী আল্লাহ বলা। যখন উনি মসজিদের দিকে যায়, আবু হানিফার স্ত্রী বারবার বলে স্বামী গো আপনার দুশ্মন বাড়ি গেছে, আপনার শত্রু বেশি হয়েছে স্বামী, আপনি পথ দেখি দেখি চলবেন। সুবহানাল্লাহ। যার স্বামী যার স্ত্রী পরহেজগারী মুত্তাকিন হবে, সেই স্ত্রী কোনোদিন স্বামীকে খারাপ পথে নেওয়ার চেষ্টা করবে না। যখন ঠিক না বিটি বিবি বলছে স্বামী গো আপনি যখন পথে চলবেন আপনি একটু রাস্তা পথ দেখি চলবেন। আবু হানিফা রহমাতুল্লাহ মসজিদের দিকে তাহাজ্জুদ পড়িয়ে ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে আসবে। এই দুষ্ট মেয়েটা রাস্তার ধারে বসে করুণ সুরে কান্না শুরু করে দিয়েছে। আবু হানিফা বলতেছে এত রাত, এই রাস্তার ধারে জঙ্গল পাশে দেখা যায় কে কান্দে গো, এত মধুর সুর দিয়ে কে কান্দে। আবু হানিফা রহমাতুল্লাহ এত বড় ওলি ছিল, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। সামনে যত যায় অত কাননের বাসনাটা আবু হানিফার কানে আসে যায়। আস্তে আস্তে যায় দেখে একটা মেয়ে রাস্তার ধারে বসে বসে করুণ সুরে কাঁদছে। আবু হানিফা রহমাতুল্লাহ বলছে মা তুমি এত রাইতে কেন মা কাঁদছো, মা তোমার কি হয়েছে আমাকে খুলি বল। দুষ্ট মেয়েটা বলছে হুজুর কেন কাঁদি আপনি জানেন না, আমার স্বামী মৃত্যুর জলে ছটফট করতেছে, জীবনে কলেমা পড়ে নাই, তওবা পড়ে নাই। হুজুর আমার স্বামীটা মৃত্যুর পান্দা করতেছে, দয়া করিয়া ও হুজুর যে আমার স্বামীটাকে একবার তওবা পড়ে দিয়ে কলেমাটা পড়ে দেবে, সেই জন্য রাস্তায় বসি বসি আমি কান্দি। আরে কোন তো বাবা কোন মুসল্লি কোন আল্লাহওয়ালা লোক যাবে না? আল্লাহ তো নিজেই বলছে বান্দা যখন জীবনে যত ভুল করুক না কেন, যতই গুনাহ করে, একবার যদি আমার অবস্থায় আমার কাছে খাদ্যের তওবা করে, আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। ধরে কোন সুবহানাল্লাহ। আবু হানিফা রহমাতুল্লাহ বলছে মা তোমার স্বামী মৃত্যুর পাঞ্জা ধরছে, কলেমা জীবনে পড়ে নাই, তওবা পড়ে নাই, আমি যে তোমার স্বামীকে আমি আগে তওবা পড়ে দিয়ে কলেমাটা আমি তালিকে দিয়ে আসবো। ধরে কোন সুবহানাল্লাহ। মা তুমি আগে যাও তোমার বাড়ি দিকে, মা আমি তোর পিছনে পিছনে যাবো। আল্লাহর ওলি আবু হানিফা রহমাতুল্লাহ জানে না এই মেয়েটার দ্বারা আমার কতটুকু ক্ষতিও ফিরে। আবু হানিফা রহমাতুল্লাহ বুঝতে পারে নাই। আব্বারা কেউ যাবেন না, কষ্ট হবে নাকি? জোরে বলবেন।
আবারে ওই যে যুবকটাকে মাদ্রাসার বাচ্চাটাকে মেয়েটা নিয়ে গেল, ওই ছেলেটার কতটুকু ক্ষতি হবে কিনা। বাইরের গেট যখন বন্ধ করে দিল, ওই তালিমটা যখন ঘরের ভিতরে ঢুকলেন, গেট ঘরের বন্ধ করে দিলেন, ওই তালিমটা আল্লাহর কাছে কান্নায়, মাবুদ মওলা আমি তোর কোরআনটা মুখস্থ করেছি আল্লাহ, এই কোরআনে 114টা শুনে আছে আল্লাহ। ও মওলা এই কোরআনে 6666টি আয়াত আছে আল্লাহ। মাবুদ রে আমি বড় ভয় করি আল্লাহ, এই মেয়েটা কেন আমার দিকে খারাপ নজরে তাকায়। আল্লাহ আমি তোর কোরআনটা জেলে রাখছি মওলা, যদি আমার হাতে নাই আমার অন্তরে তাকাইলে বলতে পারে জোরে সুবহানাল্লাহ। মাবুদ তুমি বাঁচাও, মাবুদ তুমি আমাকে বাঁচাও মাওলা, কিয়ামতের দিন আমি কোরআনকে লুকিয়ে রাখতে পারবো না মাওলা, আমি তোর কোরআন সিনার মধ্যে মুখস্থ রাখিয়ে এই মেঠার মনের জ্বালা আমি মিঠাইতেই পারবো না। মেয়েটা কান্দ দেখে বলছে, যুবক তোর জন্য বহুদিন পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে রে, আজকে যদি আমার মনের আশা পূরণ না করো এখন চিক্ষুর দেব রে, গ্রামের মানুষ ছুটি আসিয়ে বিনা অপরাধে পিঠাই করে করে বাড়ি থাকি তোকে বাড়ি করে দেবে। জোরে বল ঠিক না ঠিক? পাবে না? পাবে। তখন যুবক বুদ্ধি করলেন, বল তুমি যখন আমার রূপে মোহিত হয়েছ আমার একটা কথা শুনতে হবে। কি কথা বলুন? আমাকে একটু বাথরুমে যেতে দেন, আমি একটু বাথরুমে যাইয়া তোমার বাথরুম থেকে চলে এসো, আমি একটু পায়খানা করে চলে আসবো। ছেলেটা মনে মনে ভাবছে, আল্লাহ পায়খানার কথা বলিয়ে আমি বাথরুম দিয়ে আল্লাহ দৌড় পারবো, মেয়েটা তো দৌড়াতে পারবে না। বাথরুমে ঢোকার সাথে সাথে মেয়েটা বাইরে পাকে দরজা লাগিয়ে দিলেন, তুমি কোথায় পালাবা? আইরে ছেলেটা বাথরুমের ভিতরে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ও মাওলা আমি তোকে বড় ভয় করি মাওলা রে, পালাতে চাইলাম পালাতে পারি না, তুমি আমাকে রাস্তা দেখে দাও। যুবক কাঁদতে কাঁদতে ওই ইলেকট্রিক ঘরের মধ্যে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি তোর কোরআন লুকিয়ে রাখতে পারি না, আল্লাহ এই মেয়েটার কাছে কেমন করে আমি বাঁচতে পারবো। ছেলেটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, কাঁদতে কাঁদতে পায়খানা তল বসিয়ে যায়, নিজের পায়খানা একটু হাতের মধ্যে নিজের পায়খানা নিয়ে ওই রূপবতী ছেলেটা নিজের মুখের মধ্যে মাথার মধ্যে একটু মাখিয়ে দরজা যখন ঠোক দিয়েছে, মেয়েটা বলছে পায়খানা বাঁধা হয়েছে, নিজের পায়খানা নিজের মাথায় মুখে মাখি যখন যুবকটা দাঁড়িয়েছে, কত ওই মেয়েটা দেখলে তার মনের আশা কি আর পূরণ করতে চাবে? চাবে? যেই বিড়িছে সর্বনাশ, পায়খানা মাথায় টাথায় লাগছে রে বাপ। যুবক চলে যায়, নিজের পায়খানা মাথায় গায়ে মাখিয়ে গেটে গেটে রাস্তায় যায় কানলে, মাবুদ মাওলা রে তোর কোরআনকে আমার রক্ষা করার জন্য আল্লাহ তোর কোরআনকে আমি বড় ভয় করি, আল্লাহ আমি নিজের পায়খানা আমি মাথায় মুখে মাখি যখন বেরালাম, ওই মেয়েটার আমার কোরআনটা আল্লাহ কারে নিতে পারল না। যেরকম সুবহানাল্লাহ। যুবক নদীর কিনারে যে কানলে, মাবুদ রে মাবুদ তুমি রহমান, তুমি বড় দয়ালু ভোলা। ছোটকালে যখন ছিলাম আল্লাহ আমি যখন খেয়াল ছিল না জ্ঞান ছিল না, আমার মা কত কাজে ব্যস্ত ছিল, আমার মা বিছানার মধ্যে শুয়ে রাখছিল, মাবুদ রে নিজের পায়খানার কথা নিজে বলতে পারি নাই, মা কাজ কামে ব্যস্ত ছিল রে মাওলা। ওই দিন আমি নিজের পায়খানা নিজে বোলাইছিলাম, নিজের মাথায় নিজের মুখে হাতে মাখছিলাম, মা দেখিয়ে কাজ ফেলে দিয়ে দুনিয়ার কাজ বাদ দিয়ে ওই দিন আমার মা আমার মুখের পায়খানা হাতের পায়খানা পরিষ্কার করিয়ে দিয়ে রে মাওলা আমার মুখের মধ্যে আমার মা চুমা দিয়েছে। মাবুদ আমি তোর কোরআনের ভয়ে মাওলা
আমি আমার মা আমার মুখে পায়খানা লাগাচ্ছি, মাথায় লাগাচ্ছি, তুমি কি আমার পরিষ্কার করে দিবে না? আল্লাহ, আমি দুর্গন্ধ শরীর নিয়ে আমি কেমন করে মাদ্রাসায় দিকে যাব? যুবকটা নদীর মধ্যে গোসল দেয়, কান্দে, আমার গাও বড় দুর্গন্ধ নেয়। কাঁদতে কাঁদতে যুবকটা অস্থির হয়ে যায়। আল্লাহ বলে, ফেরেশতারা যা, আমার বান্দা কাঁদে রে, আমার কোরআনকে ভয় করে রে, যা যা রে ফেরেশতা যা। প্রথম যখন ডুবি দিবে, দ্বিতীয় ডুবের মধ্যে তোরা দাঁড়িয়ে থাকো। দ্বিতীয় ডুব দিল, তৃতীয় ডুবের পরে বলে, আল্লাহ, আমার গাল দুর্গন্ধ নিয়ে কেমন করে উস্তাদের কাছে কোরআন মুখস্থ দেব? আল্লাহ বলে, ফেরেশতারা তৃতীয় ডুব দিয়ে যখন উনি দাঁড়াইবে, তোমরা জান্নাতে মেশো, জান্নাতে আটক নিয়ে আসি, ওনার গান মধ্যে দিয়ে দাও। দুনিয়ার মানুষ এখনো জান্নাতি আতর পায় নাই, আমি বাংলা এই বাংলা কান্দনে জান্নাতি আতর আগে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটা জান্নাতি আতর গায়ে যখন পাইল, দুর্গন্ধ নাই, মাদ্রাসার দিকে ছুটে যেতেছেন। যায় দেখ ওস্তাদ ক্লাসে ক্লাস চলে আসেন। ভালো ছেলে একদিন ক্লাস দেরি করে যায়, ওস্তাদের কাছে কোনো নর্মাল ব্যাপার কোনো কবে না। ক্লাসে লাস্টে যে বসলেন, ওস্তাদ ক্লাস শেষের আগে বললো, বাবা রে, আজকে আমি মাদ্রাসায় একটা সুগন্ধি পাইতেছি বাপ, আমার ওস্তাদ জীবনে কোনোদিন এমন সুগন্ধি আমার জীবনে ব্যবহার করে নেই। বাবা, তোমার যখন বাড়ির দিকে যাবেন এই সুগন্ধির নামটা লিখে দিয়ে যাবেন, আমিও তোমার ওস্তাদ এই সুগন্ধিটা ব্যবহার করবো। ধরে কোন সুবহানাল্লাহ। সব ছাত্র যখন বাড়ির দিকে চলে যায়, তখন ওস্তাদ বলে, এই বেটা, তোমাকে বললাম ওই সুগন্ধিটা আতরটার নাম লিখে দিয়ে যাবেন। আমি আজকে মাদ্রাসা অফিস রুমে আমি ঠিক দেখতে পারি না, মাদ্রাসার চতুর্দিকে সুগন্ধি বেরিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। সব ছাত্ররা বলে, হুজুর, আমরা কোনো আতর সুগন্ধি আমার কাছে নাই। যে ছাত্রটা কোরআন পড়লে আপনি কান্দেন, তার তেলাবতে আপনার চোখের পানি পড়ে, আজকে ওনার গা দিয়ে আমরা সবাই শুনতেছি, গোটায় গাও সুগন্ধি সুগন্ধি লাগে। হুজুর গো, ওনাকে জিজ্ঞাসা করতে পারবেন ওনার কোথায় সুগন্ধি আনে, উনি সারা কেউ বলতে পারবে না। ওস্তাদ বলো, আব্দুর রহিম বাবা আসেন এদিকে। বাবা, তোমার গার এত সুগন্ধি, তোমার আতরটার নাম লিখে দিয়ে যাও বাবা, আমিও তোমার মতন করে আতরটা সুগন্ধিতে ব্যবহার করবো। ধরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা বলছে, ওস্তাদজি লজ্জা দেন না, ওস্তাদজি লজ্জা দেন না। ক্যা ওস্তাদজি, আমি ছোটকালে আব্বা হারাইছিলাম, আমার আব্বার জীবনে মুখ দেখি নাই, আমার মা আমাকে আলেম বানার জন্য, আমার আম্মা আমাকে হাফেজ বানার জন্য উস্তাদজি মানুষের বাড়ির কাজ কাম করিয়ে তোমার মাদ্রাসায় তুলে গেছে। আমার মা মানুষের বাড়ির বাসন মানজি মানজি আমার এলেমে খরচ উস্তাদি আমার মা জোগায়। আমার মা এই দামি সুগন্ধি কোথায় কিনে দিতে পারে? উস্তাদি, আমি আমার জীবনে কেমন সুগন্ধি আমি জানি না উস্তাদি। উস্তাদ বলে, বেটা রে, তোর গান এত সুগন্ধি কেন বাড়িছে? তখন যুবকটা খুলি বলল, হুজুর এই ঘটনা হয়েছে রাস্তার পথের ধারে, আমি যখন নদীতে একটা ডুব দেই, দ্বিতীয় ডুব দেই, তৃতীয় ডুবের মধ্যে হুজুর আমার গাল সুগন্ধিটা এরকম হয়ে যায়। উস্তাদ বলে, বেটা রে, এটা তো দুনিয়ার সুগন্ধি না রে বেটা, আমি জানি পাইলাম তোর ইমানের বলে, তোর কোরআনের মহব্বতে আল্লাহ তোকে এমন সুগন্ধি দিয়েছে রে ব্যথা, আমি ওস্তাদ নিজে মাদ্রাসায় থাকতে পারি না। বলছে, বেটা আমি তোমার একটা কথা বলি, তোমার আব্বা এতদিন ছিল না, আমাকে তো কোনোদিন বলো নাই, আমি সেই জন্য দেখি সব বন্ধুদের পোশাক পত্র আলগা, তোর পোশাক হলো গরিবী পোশাক, তুমি খালি পায়ে মাদ্রাসায় ছোড়ো। বেটা বেটা আমাকে কেন তুমি খুলি পড়ো না এতদিন? বাবা তোমার কষ্ট আজ থেকে আমি সহ্য করতে পারি না। বেটা এত ঠান্ডার মৌসুমে তুমি আমার পায়ের জুতোগুলি নিয়ে যাও, এই জুতোগুলো কাল থেকে পরিষ্কার করি তুমি পরে আসবা, আমি তোর ওস্তাদ বড় খুশি হয়ে যাব। ওস্তাদের পায়ের জুতো যখন তাকে দানপত্র করে দিয়ে দিলেন, জুতো তোর বুকের মধ্যে নিয়ে
নিয়ে কান্দে, মাওলা আজকে যদি আমার আব্বা থাকতো উস্তাদের জুতা নিয়ে বাড়ি গেতাম না। পথে যায় কান্দে বাবুদ রে, আব্বা বাজি থাকলে কত না ছেলেদেরকে কত বস্তু কিনে দেয়। আমার মা আমি বলতেও পারি না, তবু আমার মা আমাকে বলে বাবা তুমি আলেম হবা, তুমি হাফেজ হবা। আব্বা আজকে আমার মা কত কষ্ট করে, আব্বা আজকে আমার উস্তাদ আমাকে আমার মায়া জুতা দান করে দেয়। বাড়িতে যা মার কাছে বলছে, মা কি বা আম্মা আজকে আমার উস্তাদ আমার কষ্টর জীবন ইতিহাস শুনি পেয়েছে। মা আমার উস্তাদের ব্যবহৃত জুতোগুলো আমাকে দিছে, মা কইছে তুমি পরিষ্কার করি কালকে পরে আসবা। মা বলছে বাবা তুমি জুতা রেখে দাও, আমি সকালবেলা তো উস্তাদের জুতা পরিষ্কার করে দেব, তুমি পরে যাবা। মা বুড়ে মানুষ রে জুতে পরিষ্কার করতে জানে নাই, বোঝে নাই, গরম পানিতে দিয়ে জাল করা শুরু করে দিয়েছে। জুতা গরমের ঠেলায় ছোট হয়ে গেছে, চোচরা হয়ে গেছে, পা দেওয়ার মতন বুদ্ধি নাই। সকালবেলা ছেলে মাদ্রাসার দিকে চলে যাবে, মা জুতা দাও, মা জুতা দাও, মা আমি পায়ে দিয়ে যাই, মা আমি পায়ে দিয়ে যাই। মা বলে বাবা তোর জুতা পরিষ্কার করা আমি জানি না, উস্তাদের জুতা পানিতে গরম করেছে বেলা রে, জুতার কেন নস্কা নাই, তুমি পায়ে দিতে পারবা না। মা পায়ে দিতে না পারি নাই, উস্তাদের জুতা মা ফেলে দিয়ে যাব না, বুকের মধ্যে নিয়ে যাই মা, তবু আমার উস্তাদের অভিশাপ আমি শুনতে পারবো না। জুতা ধরে বুকের নিয়ে মাদ্রাসার দিকে যায়, গেতে গেতে বলে রে কীভাবে আমি জুতা ধরে পায়ে দিতে পারবো? এক দর্জির কাছে যা বলো ভাই এই জুতাগুলো বানা দিতে পারবি? কইছে না ভাই আমি তো মুসলিম মানুষ না, আমি দর্জি মানুষ, তোর এই জুতাগুলা টুকরা টুকরা করি, আমি এই জুতাগুলো একটা মূল্যবান বস্তু বানিয়ে দিতে পারবো, কিন্তু আমি জুতা বানিয়ে দিতে পারবো না। ঘন ঘন সিলাই দিয়ে এই জুতার দ্বারায় একটা আমি তো টুপি বানিয়ে দিতে পারবো। দেখুন সুবহানাল্লাহ, টুপি মাথায় দিয়ে, জুতার টুপি মাথায় দিয়ে গেতেছে, ক্লাসে যে ক্লাস করতেছে ওস্তাদ ওনার দিকে তাকাইও না। সব বন্ধু চলে গেল, যুবকটা বলে ওস্তাদজি অন্যদিন ক্লাসে গেলে আমার পড়া আগে নেন, আজকে কোনো পড়া ধরলেন না। ওস্তাদ বলছে বেটা রে, যে ছাত্র উস্তাদের উপরে সম্মান দেয় না, ইজ্জত দেয় না, সেই উস্তাদ সেই ছাত্রকে আর ভালোবাসতে চায় না। আমি এত তো ভালোবাসি, আমার জুতা ধরো তোকে দান করে দিলাম, আজকে তুমি আমার মহব্বতে জুতে ফেলে দিয়ে আজকে তুমি খালি পায় তুমি আজ চলে বেঠা, সেই রকম ছাত্রের সাথে আমি উস্তাদ কথা বলতে পারি না। ছাত্র বলছে হুজুর আপনি জুতা আমার মা পরিষ্কার করতে না জানি নষ্ট করেছি। ওস্তাদজি আপনার জুতের জন্য আমি আমার মাকে অপমান করতে পারি না। ওস্তাদজি গো ছোটবেলায় আমার বাপ হারাইছিলাম, আমার মার আদরে মানুষ ছিলাম, আমাকে সার্টিফিকেট দেন অন্য মাদ্রাসায় যে পড়ব উস্তাদজি, তবু তোমার জুতার জন্য আমি আমার মাকে অন্যায় কথা বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুনতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে তার ভালো বস্তু কি? নবী বলল কায়না বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। ওস্তাদজি আমার সার্টিফিকেট দাও, আমি অন্য মাদ্রাসায় চলে যাব। ওস্তাদজি গো
ওগো উস্তাদজি, আমার মাকে আমি এমন সম্মান দেয় নাই জীবনে, তোমার জন্যে উস্তাদজি আজকে আমার মাকে এত বড় মাথায় তুলে নাই। উস্তাদজি তোমার জুতা আমি ফেলে দেই নাই, তোমার জুতা আমার মাথার মধ্যে মঠুকে তাজ বানাছি। উস্তাদজি দয়া করে আমার সার্টিফিকেটটা দেন, আমি অন্য মাদ্রাসায় যাব। উস্তাদ বলে বেটা রে, আমার পায়ে জুতা তুমি মাথায় রাখছো রে বেঠায়, তোমাকে আমি যেটা দান করেছি তুমি এত বুকের মধ্যে নিয়ে আসো। আব্বা আমার শোনার চাওয়া ও যুবক রে, আমার ভাইরা আজকে তোমার আব্বা কবরে পড়ে আছে, বাবা তোমার মা কবরে পড়ে আছে। আল্লাহ রাসূল বলি যে আমার তারেন সালুয়াল কাতাল আমানাহুম, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল নবী বললেন কবরবাসীর জন্য বাবা বন্ধ হয় না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া। আব্বানে আজকে সেই মাটার জন্য আপনি কি দান করবেন না, সাদকা দেবেন না? যে মাটাকে তো ছোটবেলায় জুতা পরনে পরে দিয়েছে, মাথায় টুপি পরে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, তোমার মুখ টুপি পাঠিয়ে দিয়েছে রে সোনা, সেই মাটা হক আদায় করার জন্য, সেই বাপটা হক আদায় করার জন্য ও সাদাকাতুল জারিয়া কে আছে গো, ওই মার হক আদায় হয়ে যাবে, তোমার আব্বার হক আদায় হয়ে যাবে। একটা বাবা হাতে দোয়া করতে চাই এই পেশটি পর রওজাতুল মাদ্রাসা জানলে যে মাদ্রাসা আজকে একটা বাচ্চার মাথায় কোরআন পরামর্শ জন্য পাগড়ি পরে দিলাম। আব্বা আমি দোয়া করে যাবো রে শোনা, আল্লাহ তোকে কোনোদিন গরিব বানাবে না, আল্লাহ তো কোনোদিন অভাবী বানাবে।